আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সেমাই পিঠার রেসিপি। এই পিঠাটা বানানো অনেকে মনে করেন অনেক কঠিন, কিন্তু আসলে এই পিঠাটা বানানো অত কঠিন না। এটা আমাদের বাঙালির ঐতিহ্য। চলুন আজকে আমরা খুব সহজভাবে আপনাদেরকে চুষি পিঠা বা সেমাই পিঠা এটা বানিয়ে দেখাই। প্রথমে আমি একটা পাতিলে পানি নেব, আর পানিগুলো একটু বলক উঠে আসলে এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দেব। এখানে আমি 3 কাপ আটা দিয়েছি। আপনারা আপনাদের চালের গুঁড়ের আটা দিবেন অবশ্যই। আপনারা আপনাদের পরিমাণ মতো আটাটা দিয়ে দিবেন। তারপর আমার একটু পানি কম হয়ে গিয়েছিল, আপনারা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন যাতে পানিটা উপর দিয়ে ভেসে ওঠে। তারপর ঢাকনাটা 10 মিনিটের জন্য রাখলে দেখবেন আটাগুলো ঝরঝরে হয়ে যাবে। আমার আর একটু পানি হলে ভালো হতো, আমার একটু পানি কম হয়ে গিয়েছিল, আপনারা এই দিকটা খেয়াল রাখবেন। তারপরে দেখেন আমরা হাত দিয়ে কীভাবে এগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি। এখনকার আবার নতুন পদ্ধতি বের হয়েছে যে আপনি কেচি দিয়ে কেটে, ওটা অনেকেই দেখায়, আপনি চাইলে করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে বাঙালির ঐতিহ্যই তো পিঠা। আর আমাদের নানি দাদিরা আম্মুরা যেভাবে পিঠা বানিয়েছে, আমরা যদি বানাই কষ্ট হবে, খেতে পারি তাহলে কত মজা হবে, তাই না? আপনি একবার চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে। এই যে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 লিটার দুধ আগে জাল দিয়ে ঘন করে 1 লিটার করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ গুঁড়া দুধ দিলে টেস্টটা এনহ্যান্স হয়। তারপরে তেজপাতা দিয়েছি আর এলাচি দিয়েছি। আর এর মধ্যে আপনি চাইলে চিনি ইউজ করতে পারেন, বাট আমি গুড় দিয়ে করেছি, কারণ পিঠা গুড় দিয়ে খেতেই সবচেয়ে বেশি মজা হয়। তারপর ভালোভাবে নেড়ে নারিকেলও দিবেন। বেশি নারিকেল দিবেন না, আপনাদের টেস্ট অনুযায়ী, যার যেমন নারিকেল পছন্দ গুড়টাও তেমন বা চিনিটাও তেমন, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তারপর পিঠাগুলো সব দিয়ে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলো একটু ফুলে উঠবে, হয়ে যাবে। একটু একটু পানি পানি অবস্থায় নামাবেন। নামানোর পরে এটা অনেকটা ঘন হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখি, আর একটু লবণ দিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আমি এই পর্যায়ে আর ভিডিও করতে পারি না। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। আমার পিঠাটা হয়ে গিয়েছে এবং কি খেতে অনেক মজা হয়েছিল। ট্রাস্ট মি, আপনারা খুবই সহজ। অনেকেই মনে করে পিঠা বানানো অনেক কঠিন, আসলে কিন্তু না, পারলে সবই সহজ, আপনি চেষ্টা করলে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার পিঠাটা। এই যে দেখুন আমি নামিয়ে ফেলেছি। একটু একটু পাতলা অবস্থায় নামাবেন, তাহলে ঠান্ডা হলে এই আসবে। দেখুন আমি সার্ভ করেও দেখিয়ে দিব আপনাদেরকে। খুবই মজা, খুবই মজা। এই জন্যই বাঙালির ঐতিহ্য হচ্ছে পিঠা। বাঙালি পিঠার জন্য বিখ্যাত হয়, কারণ পারফেক্ট কম্বিনেশন অফ পিঠা বাঙালি জানে। খুবই মজা, একবার ট্রাই করে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। আর কোনো ভুল হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন।